আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা গ্রামের বাড়িতে কি করলাম সেটাই শেয়ার করব। আমি সাধারণত আপনাদের সঙ্গে রান্নাবান্নাই শেয়ার করি, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম গরম গরম চিতই পিঠা আর যদি মুরগির মাংসের ঝোল হয় তাহলে কেমন বলেন। খুবই মজা হয়েছিল খেতে, পিঠাগুলো খুবই মুচমুচে হয়েছিল। এখান থেকে কিছু পিঠা শুকনা খাওয়া হয়েছিল আর কিছু পিঠা রসে ভেজানো হয়েছিল। আর তার সঙ্গে সকালের নাস্তা তো সেটা ছিলই। আজকে আমরা সকালে ভাতটা একটু দেরি করে খেয়েছিলাম, চিতই পিঠা খাওয়া হয়েছিল এজন্য। পিঠাগুলো দেখুন একদম পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আসলে গ্রামের বাড়িতে মাটির চুলায় প্রত্যেকটা জিনিসই হয় একদম মজাদার এবং সুন্দর এবং পারফেক্ট। আর এই পিঠাগুলো আমার শাশুড়ি মা তৈরি করছিলেন আর আমি পাশে বসে থেকে একটু ভিডিও করছিলাম। সকালের নাস্তা খাওয়ার পরে আমরা চলে গেলাম নদীর পাড়ে, তার কারণ আমাদের ওখানে পোলাও চালের যে ধানটা থাকে সেই ধানটা রোদে দেওয়া হয়েছিল। এটাকে আমরা সাধারণত গাং বলি, অনেকে নদী বলেন, এই জন্য কে কোনটা বলেন কমেন্ট করে জানাতে পারেন। এই যে দেখুন, এগুলো হচ্ছে পোলাওয়ের ধান, এই নেটের উপর করে শুকাতে দেওয়া হয়েছিল। আসলে আমি পাহারা দিচ্ছিলাম যেন মুরগি অথবা ছাগল না খায়। ধানগুলো শুকনাই ছিল, এজন্য বেশিক্ষণ রোদ দেওয়ার প্রয়োজন হয়নি। বিকালবেলা ভাঙাবে চালগুলো, এজন্যই কিছুটা রোদে দেওয়া হয়েছে। আর দেখুন, বাড়ি ফিরে দেখি আমাদের পাগলাকে বের করা হয়েছে। ও প্রচণ্ড দুষ্ট একটা গরু। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আর মাঝে মধ্যে আমিও দৌড়াচ্ছিলাম, কারণ ফিরে এসে যদি একটা ধাওয়া করে তাহলে তো আমি শেষ। অনেকক্ষণ ছোটাছুটির পরে একটা গাছের মধ্যে বেঁধে দেওয়া হচ্ছিল ওকে। আর এই যে দেখুন, উৎসুক জনতার ভিড় কত এখানে। সঙ্গে আমার ছেলেও আছে, এই যে মহাশয় বল খেলছিল। তারপরে দুপুরের রান্নার প্রস্তুতি চলছিল। গ্রামে আসলে কিন্তু দেখবেন কোনো কাজ না থাকলেও কিন্তু একটা ব্যস্ততমময় দিন পার করা হয়। তার কারণ ঘুরতে ফিরতে খাওয়া দাওয়া করতে করতেই দেখবেন সময় চলে যায় বেশ খানিকটা। দুপুরের রান্নার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার চলে এলাম পিঠা পর্বে। আর এখানে তেলের পিঠা বানানো হবে। দুধ আর গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়েছিল, অনেক মজা হয়েছিল খেতে। গ্রামের বাড়িতে বেড়াতে আসলে দেখবেন এই পিঠা পর্বের কাজগুলো মা, চাচি, খালা, শাশুড়ি এরাই কিন্তু করে থাকে। আর তাদের হাতে দেখবেন আলাদাই একটা জাদু আছে, কারণ তারা যেভাবে তৈরি করে আমরা অতটা পারফেক্টভাবে করতে পারি না আর এতটা মজাও লাগে না। পিঠাগুলো আসলেও অনেক মজা হয়েছিল। পিঠা পর্ব শেষ করার পরে এই যে আমাদের পাগলার জন্য ডাক্তার আনা হয়েছিল, ওকে ইঞ্জেকশন দেবে এজন্য। ও যেহেতু প্রচণ্ড জেদি, এজন্য ওর মাথার উপরে একটা তাওয়ালে দেওয়া হয়েছিল যেন ও কিছু দেখতে না পারে। মাশাল্লাহ, আমাদের 8টা গরু, 8টা গরুর মধ্যে সবচাইতে বদমাশ ওই পাগলাটা আর সবচাইতে শান্ত আমাদের এই গরুটা। ও খুবই শান্ত স্বভাবের, এর জন্য ওর দুধ দোয়ানোর সময়ও কোনো রকম কোনো সমস্যা হয় না। ওর বাছুর যেহেতু এখনও ছোট, এজন্য বেশি দুধ দোয়ানো হয়নি, অল্প একটু রেখে তারপরে ওকে ওর বাচ্চাকে খেতে দেওয়া হয়েছিল। তারপর এদিকে দেখলাম রাফির বাবা আমাদের যে ঘাসগুলো আছে সেই ঘাসের জমির মধ্যে পানি দিচ্ছিল, এজন্য এখানে আসলাম। ঘাসে পানি দেয়া দেখে তারপর এখানে বিকালে নাস্তার জন্য এই রসগোল্লাগুলো খাচ্ছিলাম। আর ওদের এলাকায় এটা হচ্ছে বিখ্যাত বললেই চলে, প্রত্যেক দিন হাটে পাওয়া যায় এই ছোট ছোট রসগোল্লা। আর এই যে দেখুন, যে ধানগুলো রোদ দেওয়া হয়েছিল সেগুলো ভাঙিয়ে আনা হয়েছে, এখনও প্রচণ্ড গরম ছিল এগুলো। ঘাসে পানি দেওয়া দেখতে গিয়ে দেখেছিলাম যে একটা পেঁপে পাখিতে এভাবে খেয়েছে, এই পেঁপেটা অনেক মিষ্টি ছিল। সকাল থেকে বিকালে কি করলাম সেটাই দেখালাম আজকে আপনাদেরকে, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। সকলকে ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।